আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা, বিএ ফোর্থ সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ ফোর্থ সেমিস্টারের বাংলা সিসি 1ডির ভাষাতত্ত্ব সাজেশান, বড় কোশ্চেন সাজেশানও দিয়েছি, ছোটো কোশ্চেন সাজেশানও দিয়েছি। আর এমআইএল এল টুটা ওটা তো হবে তো মাল্টিপল চয়েস কোশ্চেন, সেটারও সাজেশান আমি দিয়ে দিয়েছি। বাকি রয়েছে শুধু এসএসসি 2টা রয়েছে রচনা শক্তির নৈপুণ্য। এই রচনা শক্তির নৈপুণ্য থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো সম্পর্কে সেই সম্পর্কে একটা ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করলাম। এখানে বড় কোশ্চেন কী ধরনের হতে পারে সেই ধরনের কিছু প্রশ্ন আমি দিয়ে দিলাম। এবার দেখো, সময় বেশি কথা না বাড়িয়ে আমি সাজেশানে প্রবেশ করছি। বিএ ফোর্থ সেমিস্টার বার্ডওয়ান ইউনিভার্সিটি বেঙ্গলি এসএসসি 2। প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে, পত্র রচনা কাকে বলে, কয় প্রকার ও কী কী, পত্র রচনা করার নিয়মগুলি লেখো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে, এই ধরনের পত্রগুলির ভাষা কেমন হবে, প্রাতিষ্ঠানিক পত্রের সম্বোধন ও বিষয় উপস্থাপনার গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদ কী, কয় প্রকার ও কী কী, অনুচ্ছেদ রচনার নিয়মগুলি লেখো, অনুচ্ছেদের গঠন ও ভাষা সম্পর্কে সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতিবেদন কাকে বলে, কয় প্রকার ও কী কী, প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলি লেখো, রাজনৈতিক অথবা ক্রীড়া প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপর, তোমাদের এলাকার রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, রাস্তাটি মেরামতের জন্য প্রধান বা চেয়ারম্যানকে একটি পত্র লেখো। পঞ্চায়েতে হলে প্রধান আর পৌরসভা হলে চেয়ারম্যান। আচ্ছা, এবার দেখো চিঠি কী ধরনের আরও হতে পারে। কলেজের অধ্যক্ষকে চিঠি। প্রথমে দেখো, কলেজে বিষয় পরিবর্তনটা ফার্স্ট সেমিস্টারের ছেলেমেয়েরাই করতে পারে। সেখানে ফার্স্ট সেমিস্টারের ছেলে হয়ে তোমাকে কলেজে চিঠি লিখতে হবে যে কী ধরনের কোন বিষয়টা তুমি পরিবর্তন করতে চাও। হয়তো দেখো বেঙ্গলি নিয়েছো, সেটাকে চেঞ্জ করে ইতিহাস নিতে চাও, কিংবা ইতিহাস চেঞ্জ করে বেঙ্গলি নিতে চাও। এই মর্মে একটা দরখাস্ত বা চিঠি লিখতে হবে কলেজ অধ্যক্ষকে। পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন কীভাবে করতে হয়। দেখো, পরীক্ষার খাতা তো দেখা হয় ইউনিভার্সিটির মাধ্যমে, সেখানে তোমাকে চিঠিটা লিখতে হবে ইউনিভার্সিটিকে, কিন্তু মাধ্যম থাকবে কলেজ। সেইভাবে পরীক্ষার খাতার পুনর্মূল্যায়ন অর্থাৎ রিভিউ করার জন্য আবেদন করতে হবে। গ্রন্থাগারে পর্যাপ্ত বইয়ের অভাব, সেটা কলেজ প্রিন্সিপালকে লিখতে হবে যেমন পর্যাপ্ত বই আসে। তারপরে কলেজে বার্ষিক বেতন মুকুবের আবেদন। দেখো, কিছু দুস্থ ছাত্রছাত্রী থাকে যারা কলেজের বেতনটা দিতে পারে না। কলেজের বেতনটাও তো এখন কম নয়, এখন অনেকই হয়ে গেছে। আগে কম ছিল, এখন কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তাই এই বেতন মুকুবের জন্য আবেদন, সেটা করতে হয় কলেজের প্রিন্সিপালকে। আবার কলেজের ক্যান্টিনে খাবারের মান অত্যন্ত নিম্নমানের, কলেজের ক্যান্টিনের খাবারের মান নিয়েও তোমরা কলেজ অধ্যক্ষকে চিঠি লিখতে পারো। বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন, এটাও খানিকটা রিভিউয়ের মতোই। কলেজকে মাধ্যম করে চিঠিটা লিখতে হবে বিশ্ববিদ্যালয়কে, ইউনিভার্সিটিকে। এবারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন, এই ধরনের চিঠি। আর ব্যাংক থেকে ঋণ চেয়ে আবেদন, এই ধরনের চিঠিও পড়ে। সংবাদপত্র সম্পাদককে চিঠি লিখতেও বলে। আবার কলেজে টেস্ট পরীক্ষায় অনুপস্থিতির কারণ দেখিয়ে কলেজের অধ্যক্ষকে চিঠি, এই ধরনের চিঠিও পড়তে পারে। আবার নতুন রেশন কার্ডের জন্য আবেদনপত্র, কিংবা এক জায়গায় তুমি বসবাস করতে, সেখানে রেশন কার্ড রয়েছে কিন্তু তুমি বর্তমানে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছো, অন্য জায়গায় বাড়ি করেছো, সেইখানকার এলাকায় নতুন রেশন কার্ড করতে হবে, রেশন কার্ডে ট্রান্সফার করতে হবে, এই নিয়ে খাদ্য দপ্তরে চিঠি লিখতে হবে। দেখো, এই ধরনের চিঠিগুলো পড়বে, এর বাইরে কোনো চিঠি পড়বে না। এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রেই ওই কলেজে চিঠিগুলোই পড়ে। ওই রেজিস্ট্রেশনের ভুল, ক্যান্টিনে খাবারের মান, তারপরে বার্ষিক বেতন মুকুব,
গ্রন্থাগারে বইয়ের অভাব, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, বিষয় পরিবর্তন, তারপর সরকারি বেসরকারি চাকরির আবেদন, এই সবগুলোই পড়ে। আর এবার দেখো প্রতিবেদন। প্রতিবেদন বেশিরভাগ ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনা নিয়ে পড়ে। যেমন সাম্প্রতিককালে কি হচ্ছে বলো তো, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই গরম নিয়ে মানে প্রচুর এই তাপমাত্রা বৃদ্ধি নিয়ে একটা প্রতিবেদন লিখতে হতে পারে। কিংবা হয়তো বললো বিশ্ব উষ্ণায়ন নিয়ে একটা প্রতিবেদন রচনা করো। আর বিশ্ব উষ্ণায়ন বা একটি গাছ একটি প্রাণ, এই নিয়ে একটা প্রতিবেদন রচনা করতে বলতে পারে। আর এখানে আমি যেগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে পারমাণবিক অস্ত্র আর নয় চাই মানবিক বোধ। বর্তমানে চারদিকে তো যুদ্ধ চলছে, আর যুদ্ধ মানেই পারমাণবিক অস্ত্র, তাই পারমাণবিক অস্ত্র আর নয় চাই মানবিক বোধ। কোনো পথ দুর্ঘটনার বিবরণ, এই নিয়ে একটা প্রতিবেদন, বা কোনো ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে একটা প্রতিবেদন। তারপরে ক্রমাগত শিল্প স্থাপনে বিপন্ন পরিবেশ, এটা নিয়েও একটা প্রতিবেদন পড়তে পারে। পালস পোলিও টিকাকরণ নিয়েও প্রতিবেদন পড়তে পারে। করোনা ভ্যাকসিন নিয়ে একটা চিঠি পড়তে পারে, মানে প্রতিবেদন পড়তে পারে। আবার দেখো বর্তমানে একটা খবর ছড়িয়েছে যে কোভিশিল্ড ভ্যাকসিনে নাকি মানুষের মধ্যে একটা বিভিন্ন রকম রোগ ছড়ানোর ভয় রয়েছে। শতকরা 94% মানুষ সুস্থ থাকবে, কিন্তু বাকি 6% মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। এই নিয়ে একটা প্রতিবেদন পড়তে পারে। অ্যাস্ট্রাজেনেকা নাকি স্বীকার করেছে এটা। খোলা জায়গায় বন্য পশুদের খেলা দেখানো নিষিদ্ধ, এটা নিয়েও একটা প্রতিবেদন পড়তে পারে। সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধি, সাম্প্রতিককালে দ্রব্যমূল্য বৃদ্ধি যে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে সেটা নিয়ে একটা প্রতিবেদন লিখতে বলতে পারে। তারপরে তোমার দেখা যে কোনো একটি খেলার বিবরণ, যেমন এখন আইপিএল চলছে, আইপিএল নিয়ে পড়তে পারে। তারপরে তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন নিয়ে একটা পড়তে পারে, অথবা রক্তদান শিবিরের আয়োজন, এটা নিয়েও পড়তে পারে। রক্তদান জীবনদান, এটা নিয়েও একটা প্রতিবেদন পড়তে পারে। আচ্ছা, এবারে স্কুলের রবীন্দ্র জয়ন্তী পালন, এই নিয়ে একটা প্রতিবেদন পড়তে পারে। আচ্ছা, এবারে অনুচ্ছেদ রচনা দেখো, প্রথম যেটা আমি দিয়েছি বইমেলা, তারপরে বাংলার লোক সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, বাংলার শিশু ও কিশোর সাহিত্য, মধ্যযুগের অনুবাদ সাহিত্যের গুরুত্ব, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিজ্ঞাপন ও আধুনিক জীবন। আর একটা জিনিস বিশ্ব উষ্ণায়ন দেওয়া আছে। একটি গাছ একটি প্রাণও দিতে পারে। আচ্ছা, এবারে ভাব সম্প্রসারণ। দেখো, ভাব সম্প্রসারণের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। ভাব সম্প্রসারণ কোথা থেকে দেবে কেউ বলতে পারবে না। তবুও কয়েকটা ভাব সম্প্রসারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন দেখো, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, এটা রুগী হয়ে গেছে, রুখি হবে। সত্য বলে আমি তবে কোথা দিয়ে, এটাও ভুল আছে, বুকিং করে দেওয়া আছে, কোথা দিয়ে ঢুকি। রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আশা করি এগুলোর মধ্য থেকেই পড়ে যাবে। তোমরা এগুলো ভালো করে করবে, দেখবে সব কিছুই কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, আশা করি।